আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু, শিং মাছ দিয়ে। তো তোমরা দেখতে থাকো আপুরা, আমি কিভাবে রান্নাটা করে নিই। তো মাছগুলো কিন্তু আমার ফ্রিজেই ছিল, আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কেটে নেব। তো লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো কিন্তু এবার ভেজে নেব। সব মাছগুলো আমি দিয়ে দেব। একে একে দিতে গেলে দেখা যায় অনেকটা টাইম লাগবে। তো তার জন্য আমি সবগুলো কিন্তু একসাথে একেবারে দিয়ে দিয়েছি। তো মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। তো এবার যে ফুলকপিটা সেটা আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা কম, পেঁয়াজ বাটাটাই বেশি ছিল। তো এবার আমি হলুদ লবণ দিয়ে দেব। তো আমি কিন্তু অল্প উপকরণেই রান্নাটা করব। আর আমরা বরিশালের মানুষ সব কিছুতেই দেখা যায় আদাটা খাই না। জিরাটাও যেটার সাথে মানায় সেটাই আমরা ব্যবহার করি। তাছাড়া কিন্তু ধনিয়া শাকটাই বেশি ব্যবহার করে থাকি। শীতকালীন তো এটার কোনো কথাই নেই। তো আমার মশলা কিন্তু কষিয়ে নেওয়া শেষ। এবার আমি আলু ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমি কিন্তু ফুলকপিগুলো অনেক বড় বড় কেটেছি। দেখা যায় অনেকটা সময় ছোটোভাবে কেটে নিলে সেগুলো গলে যায়, মনে হয় যে ডাল রান্না করেছি, তার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। এতে কিন্তু আমার ফুলকপিটা পুরোটাই আস্ত থাকবে, গলবে না। তো এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাগুলোকে। তো যত ভালো কষানো যায় ততই কিন্তু মশলা বা তরকারিটার যে একটা স্বাদ সেটা কিন্তু বেড়ে যায়। তো এই তো দেখো আমি কিন্তু আমার কষিয়ে নেওয়াটা শেষের দিকে। এবার আমি পানি দিয়ে দেব যতটুকু পরিমাণ আমার লাগবে। তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটাতে যারাই আছো তোমরা প্লিজ মনে করে একটা লাইক দিও। কেন জানি না তোমরা শুধু ভুলে যাও লাইকটা দিতে। তো এরকমটা করো না। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখো আমার কিন্তু ঝোল দিয়েছি আমি। তো কত সুন্দর দেখাচ্ছে। তো এই তো তরকারিটা কিন্তু বলক চলে আসছে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকেও আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো আমার আপুরা কত সুন্দর সুন্দর রান্না করে, ভয়েস দেয়, কিন্তু আমার ভয়েসের সময় সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, আমার কিছুই মনে থাকে না। আর আমার আপুরা কত সুন্দরভাবে কথা বলে গুছিয়ে, কিভাবে বলে আমি জানি না। তো আপুরা তোমাদের টেকনিকটা একটু আমাকেও দিও, শেয়ার করো। আসলে আমার কিছু মনে থাকে না যখনই আমি ভয়েস দিতে বসি। আর তরকারিটা কিন্তু খুবই মজা ছিল। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো। আর তোমরা তো অনেকেই খেয়েছো, আমিও খেয়েছি, এটা তো আর নতুন কিছু না। তবু একটু আমি আমার ভাবে শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা। কিন্তু মাটির চুলায় রান্না করলে কি হয়, যখন বেশি জালটা জ্বলে তখন দেখা যায় তরকারির যে তেলটা সেটা কিন্তু উপরে উঠে যায়, তখন আর থাকে না। আর যদি কম আঁচে রাখো তাহলে দেখা যায় তরকারিতে যে তেলটা সেটা কিন্তু ভাসে। তো এবার কিন্তু আমি তরকারিতে ধনিয়া শাকটা দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষের দিকেই।
তাই তো দেখো আমার কিন্তু এবার কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। মাটির চুলার রান্না দেখো তেল ছিটকে কতটা নোংরা হয়ে গেছে। তো আমার দেখা যায় এত নোংরা হয় চুলাটা, তার জন্য আমার কিন্তু দৈনিক এটাকে লেপে রাখা লাগে, বা ধরো সপ্তাহে একদিন হলেও লেপতে হয়। কতটাই ঝামেলা, এমনিতেই তো শীত। তো দেখো তরকারিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এভাবে তোমরাও রান্না করে দেখো। আমি এটার ভিতরে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি, কাঁচা মরিচ দিয়েছি যাতে কালারটা ঠিক থাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।